A good wife is, excuse me, and I wish you good health, and your case is dismissed. মারা গেলেন বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারপতি ফ্রাঙ্ক ক্যাপ্রিও। রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবসরপ্রাপ্ত এই মিউনিসিপ্যাল বিচারককে কোটি মানুষ কট ইন প্রভিডেন্স শোতে দেখেছে, যেখানে তিনি আদালতকে এক মানবিক, সহমর্মী এবং হাস্যরসপূর্ণ স্থানে পরিণত করেছিলেন। ৮৮ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। প্রায় ৪ দশক ধরে বিচারকের আসনে থেকে ফ্রাঙ্ক ক্যাপ্রিও হয়ে উঠেছিলেন বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিত। তার আদালতের ভিডিও ক্লিপগুলো ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব তাকে চিনেছে দ্য নাইসেস্ট জাজ ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে। তিনি সবসময় বিশ্বাস করতেন মানুষের ভেতর ভালো তো আছে, সুযোগ পেলে মানুষ বদলাতে পারে। অন্য টেলিভিশন বিচারকদের মতো কড়া বা বিতর্কিত না হয়ে তিনি ছিলেন হাসি মুখে মানবিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রসিদ্ধ। জানা যায় ১৯৩৬ সালের ২৫ নভেম্বর প্রভিডেন্সের ফেডারেল হিলে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্ক ক্যাপ্রিও। তার বাবা মা ছিলেন ইতালি থেকে আগত অভিবাসী। শৈশবে জুতা পালিশ এবং ডিশওয়াশের কাজ করে তিনি পরিবারকে সাহায্য করতেন। ১৯৫৩ সালে সেন্ট্রাল হাই স্কুল থেকে কুস্তিতে রাজ্য চ্যাম্পিয়ন হন। প্রভিডেন্স কলেজ থেকে স্নাতক এবং সাফক ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে আইন ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি রোড আইল্যান্ড আর্মি ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালন করেন। ১৫ আগস্ট ২০২৫ মৃত্যুর একদিন আগে হাসপাতালের বেড থেকে ক্যাপ্রিও তার ইনস্টাগ্রামে বলেন, গত বছর আমি আপনাদের কাছে প্রার্থনা চেয়েছিলাম এবং আপনারা তা করেছেন, কারণ আমি একটি কঠিন সময় পার করেছি। দুর্ভাগ্যবশত আমার স্বাস্থ্যের অবনতি হয়েছে। আমি আবার হাসপাতালে ফিরে এসেছি। আমি আপনাদের কাছে আবারও প্রার্থনা করছি। যদি এটা বেশি না হয় তাহলে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। তিনি তার ফলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ২০২৩ সালের নভেম্বরে ৮৭তম জন্মদিনের পরপরই ক্যাপ্রিও ঘোষণা করেন যে তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। তিনি রোড আইল্যান্ড এবং বোস্টনের ডানা ফারভার ক্যান্সার ইউনিভার্সিটিতে চিকিৎসা নেন। ২০২৪ সালের মে মাসে তিনি ৬ মাসের কেমোথেরাপি এবং ৫টি রেডিয়েশন চিকিৎসা সম্পন্ন করে মিয়ামি ক্যান্সার ইনস্টিটিউটে হিলিং বেল বাজান। তবে ২০২৫ সালে আগস্টে তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন। তার বিচারকার্য ছিল কট ইন প্রভিডেন্স নামের জনপ্রিয় টিভি শোতে প্রচারিত, যা সামাজিক মাধ্যমে ১ বিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। কিছু উল্লেখযোগ্য ঘটনা: একজন বারটেন্ডার সিগন্যাল লঙ্ঘনের জন্য আদালতে হাজির হন। ক্যাপ্রিও জানতে পারেন তার মজুরি ঘণ্টায় মাত্র $৪। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানা মাফ করে দেন এবং বলেন, আপনার পরিস্থিতি বিবেচনা করে আমি এই মামলা খারিজ করছি। ৯৬ বছরের বৃদ্ধের মামলা। একজন ৯৬ বছর বয়সী ব্যক্তি স্কুল জোনে গতিসীমা লঙ্ঘনের অভিযোগে আদালতে আসেন। তিনি জানান তিনি তার ৬৩ বছর বয়সী ক্যান্সারে আক্রান্ত ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ক্যাপ্রিও মুগ্ধ হয়ে মামলাটি খারিজ করেন এবং তার পিতৃত্বের প্রশংসা করেন। এই ঘটনাটি ভাইরাল হয়, ৪৩.৬ মিলিয়ন ভিউ পায়। একক মায়ের জরিমানা মাফ। একজন একক মা তার শিশু কন্যাসহ আদালতে হাজির হন, যিনি $৪০০ জরিমানার মুখোমুখি ছিলেন। তার ছেলে নিহত হওয়ার কথা জানতে পেরে ক্যাপ্রিও জরিমানা মাফ করে দেন এবং তাকে সান্ত্বনা দেন। শিশুটি মজা করে বলেছিল, ৫ দিন জেলে থাকুন, যা আদালতে হাসির সৃষ্টি করে। বৃদ্ধার জরিমানা হ্রাস। একজন বৃদ্ধা অভিযোগের মুখোমুখি হয়ে সাথে সাথে দোষ স্বীকার করেন। ক্যাপ্রিও হাসি মুখে বলেন, আমি ভাগ্যবান হলাম, এবং জরিমানা কমিয়ে সহজ কিস্তিতে পরিশোধের সুযোগ দেন। ক্যাপ্রিও কেবল আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেননি, তিনি সমাজের জন্য কাজ করেছেন। তিনি ফিলোমেনা ফান্ড প্রতিষ্ঠা করেন, যা দরিদ্রদের জরিমানা পরিশোধ এবং থ্যাঙ্কস গিভিংয়ে খাবার সরবরাহে সহায়তা করে। তিনি সাফক ইউনিভার্সিটি স্কুল অফ লয়ে অ্যান্তোনিও টুব ক্যাপ্রিও স্কলারশিপ ফান্ড প্রতিষ্ঠা করেন, যা রোড আইল্যান্ডের দরিদ্র ছাত্রদের আইনি শিক্ষায় সহায়তা করে। ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও শুধু একজন বিচারক ছিলেন না, তিনি ছিলেন মানবতার প্রতীক, সহমর্মিতা এবং দয়ার জীবন্ত উদাহরণ। তার আদালতে বিচার কেবল আইন নির্ভর ছিল না, বরং মানুষের জীবনের বাস্তবতা, সংগ্রাম এবং আবেগকে বোঝার শক্তিও ছিল তার সিদ্ধান্তে। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, ন্যায়বিচার শুধুমাত্র আইন প্রয়োগ নয়, বরং মানবিক দৃষ্টিভঙ্গি ও সহানুভূতির সমন্বয়। আজ যখন আমরা তার মৃত্যু স্মরণ করছি, তার জীবন আমাদেরকে মনে করিয়ে দেয়, সমাজে সত্যিকারের পরিবর্তন আসে তখনই যখন ন্যায়বিচার মানবতার সাথে মিলিত হয়।
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর উত্তরাধিকার শুধু বিচারক হিসেবে নয়, বরং মানবিকতার পক্ষে দাঁড়ানোর সাহস হিসেবে আমাদের সামনে রয়ে গেছে। তার জীবন আমাদের আহ্বান জানাচ্ছে, ন্যায় বিচার ও সহানুভূতি কখনো আলাদা নয়, বরং একসাথে এগিয়ে চলতে হবে।